خود سے رویہ اچھی لگی نا سروریا اچھی لگی ہم فقیروں کو مدینے کی گلیاں اچھی لگی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلِ سیدنا مولانا رکھی دیا سرکار کے قدم پہ سلطانوں نے بڑے سرورے کو نومقا کی سادگیاں اچھی لگی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلِ سیدنا مولانا محمد صلاة یا رسول اللہ علیکم سلام یا اللہ کیا جہنم اب بھی نصیب ہوگا اللہ کیا جہنم اب بھی نصیب ہوگا رو رو کے مصطفیٰ نے رو رو کے مصطفیٰ دریا بہا دیے ہیں صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ 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 لا الہ الا اللہ جبریل آئے جولا جولانے لوری دے زیر شام سو جا رحمتی عالم دو جہاں کا سلطان نبی جی اللہ 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 لا الہ الا اللہ اللہ الہ امتی رولانگی کاندے نبی کاندے جارے جار দয়া করি মাফি করে দাও উম্মতি গুনাহগার নবীজি আল্লাহ 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 হো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ بسم الله الرحمن الرحيم فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি নবী গলার মালা নবী ছাড়া হেরা গোহায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা উম্মতি উম্মতি বলে সদা কাঁদে মদিনাওয়ালা নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি নবী গলার মালা নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি নবী গলার মালা নবী ছাড়া নাই সাহারা। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, ছোট ছোট কচি মাসুম শিশুরা, পর্দার আড়ালে পর্দানসীন মুস্কুরাত খাওয়াতিন, মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খায়র আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহুর দরবারে আমরা লাখো কোটি বেশুমার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বে কায়নাতের দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে জিলকত মাসের প্রথম জুমার নামাজ আমাদেরকে আদায় করার সুযোগ দান করেছেন। সেই শুকরিয়ার তুচ্ছ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ আর সালাম হাদিয়া নজরানা পেশ করছি সরওয়ার কায়নাত নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকের মধ্যে। সম্মানিত হাজিরিন, দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা আজকের জুমার নামাজে আলোচনা রাখার চেষ্টা করব ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে। ইসলাম একটা স্বয়ং সম্পূর্ণ ধর্ম, এর মধ্যে কোনো খুঁত নাই। অন্যান্য ধর্মের মধ্যে আমরা যদি রিসার্চ করি আমরা অনেক খুঁত বের করতে পারবো, তাদের অনেক দুর্বলতা আমরা বের করতে পারবো, কিন্তু ইসলাম এটা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, আবার আরো এক জায়গায় আয়াত নাজিল করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এইভাবে এই আয়াতগুলো দিয়ে আল্লাহ ইসলামকে স্বয়ং সম্পূর্ণ করেছেন। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জিনিসের মধ্যে, প্রত্যেকের অধিকারের মধ্যে, সমাজ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায়, আপনার একটা পরিবার কিভাবে চলবে, একজন মানুষ কিভাবে চলবে, প্রত্যেকটা ধারণা ইসলামে আছে। আমাদের দেশে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর নারীরা বের হয়েছে যারা সংস্কার কমিশনের নাম দিয়ে ইসলাম বহির্ভূত, ইসলাম সমর্থন করেন এমন কিছু নীতি আদর্শ তারা প্রচার করতে চায়, যা কিছুদিন আগেই আপনার এটা সরকার মহোদয়ের কাছে তারা একটা বড় ধরনের আপনার লেখা দিয়েছে সংস্কার করার জন্য। তারই আলোকে আমরা আজকে ইসলামে নারী সমাজের গুরুত্ব কেমন দিয়েছে বা দিয়েছে কিনা, নাকি অন্য ধর্মের থেকে কম দিয়েছে, আমরা এই বিষয়টা জানার চেষ্টা করব। আল্লাহ কুরআনুল কারীমের সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াতে বলেছেন
ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ বলছেন, ও আইয়ামে জাহেলিয়াতের মানুষ, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ ওই কন্যাগুলাকে জিজ্ঞেস করব যাদেরকে তোমরা জীবন্ত কবর দিয়েছো, যাদেরকে তোমরা জীবন থাকা অবস্থায় মারা যায় নাই, জীবন্ত কন্যা সন্তান যাদেরকে তোমরা জীবন্ত কবর দিয়ে ফেলেছো, জীবন্ত ফুতে ফেলেছো, ওই কন্যাগুলোকে আমি জিজ্ঞেস করব। কখন? কিয়ামতের ময়দানে। কি কারণে তোমাদেরকে এই জীবন্ত, তোমাদের বাবারা, তোমাদের সমাজের মানুষ তোমাদেরকে কি করেছে? জীবন্ত পুঁতে দিয়েছে, কবর দিয়েছে। এই বিষয়টাকে আল্লাহ তুলে এনেছেন মানুষকে, পুরো বিশ্ববাসীকে দেখানোর জন্য যে ইসলাম নারী সমাজকে ছোট করে নাই, ইসলাম নারী সমাজের দাম বাড়িয়েছে। আমি আমার মা বোনদেরকেও আরজ করব, আপনারাও যদি সময় পান আজকের এই আলোচনাটুকু আপনারা শোনার চেষ্টা করবেন। তাহলে এই আয়াতটা আমি সামনে রাখলাম। আমরা এবার বিশ্বের সমস্ত ধর্ম মত সবকিছু নির্বিশেষে একটা কথা বলতে পারি, প্রাচীন সময়ে, আগেকার সময়ে বিভিন্ন ধর্মের মধ্যে নারীকে খারাপ বলা হতো, অকল্যাণ বলা হতো। তারা সমাজের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য অকল্যাণমূলক। তারা দুনিয়াতে আসলে দেশের অকল্যাণ হয়, সমাজের অকল্যাণ হয়, এমন কথা ছিল আগের সময়ে। এমনকি অন্য ধর্মের মধ্যে আমরা দেখতে পাই সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা, যারা আপনার লেখাপড়া করেছেন ইনারা দেখবেন আপনার পাঠ্যপুস্তকের মধ্যে আছে সতীদাহ প্রথা। এটা একটা হিন্দু ধর্মের রেওয়াজ। একজন স্বামী মারা গেলে তার বিবিকেও জীবন্ত কি করা হতো? আগুনের মধ্যে নিক্ষেপ করা হতো। তাহলে স্বামী মারা গেল, তার কারণে তার বিবিকেও জীবন্ত কি করা হতো? আগুনের মধ্যে নিক্ষেপ করা হতো। এটা হচ্ছে সতীদাহ প্রথা। ইসলাম এগুলো একটাও সমর্থন করে না। এই আগের যুগ থেকে বিভিন্ন ধর্মের মধ্যে নারী সমাজকে আপনার ছোট করা হয়েছে, নারী সমাজকে আপনার খাটো করা হয়েছে, তাদের সম্মান প্রাপ্য মর্যাদা দেয় নাই। ইসলাম আসার পরে, আল্লাহর রাসূল দুনিয়াতে আসার পরে, দিন কায়েম হওয়ার পরে, আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে দাহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির সামনে সব সময় বসে থাকতেন চিন্তিত অবস্থায়, চেহারা কালো, তিনি এই অবস্থায় বসে থাকতেন। নবীজি একবার, দুইবার, তিনবার দেখার পরেও তার মুখে কোনো হাসি নাই, তার মুখে কোনো হাসি নাই। তখন জিজ্ঞেস করে, ও আমার সাহাবী দাহিয়া কলবী, আমি যতবার তোমার দিকে তাকাই তোমার চেহারাতে কোনো হাসি নাই, কারণটা কি? তুমি হাসো না কেন? তোমার চেহারা সবসময় অন্ধকার কেন? ইয়া রাসূলুল্লাহ, কি বলবো দুঃখের কথা। ওগো নবীজি, আমি আমার এই হাত দিয়ে আমি অনেক জীবন্ত কন্যা সন্তান আমি নিজেই কবর দিয়ে ফেলেছি, পুঁতে দিয়েছি, একটা দুইটা নয়, অনেক কন্যা সন্তান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একজন কাফের যদি, একজন বেদুইন, অন্য ধর্মের মানুষ যদি ধর্ম গ্রহণ করে, ইসলামের মধ্যে প্রবেশ করে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এটা আমার রাসূলের হাদিস আছে। কোন বিধর্মী ধর্ম গ্রহণ করলে তার সব গুনাহ মাফ হয়ে যায়। তো দাহিয়া কলবী তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দিলেও আমার মনে হয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার একটা গুনাহ আল্লাহ মাফ করবে না। কি গুনাহ? আমি জীবনে যতগুলা কন্যা সন্তান জীবন্ত ফুটে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মনে হয় আমার জীবনের গোলাগুলা মাফ করবে না, আমাকে ক্ষমা করবে না। এইভাবে তিনি নবীজির কাছে সব সময় এই কথাটা প্রকাশ করতেন, এবং ইনাকে দিয়েই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দেখেন, হযরতে দাহিয়া কলবী জীবনের একটা সময়ে যখন তিনি মুসলমান হয় নাই, একটু ভালো করে মনোযোগ দিবেন, এই বিষয়টা আমাদের অনেক জানা দরকার। তিনি মুসলমান হয় নাই, মুসলমান হওয়ার আগে আল্লাহ তাকে একটা কন্যা সন্তান দান করে। ওই কন্যা সন্তান এত সুন্দর ছিল, এত সুশ্রী ছিল, যখন বাবা বলে ডাকতো তার অন্তর জুড়ে যেত। দাহিয়া কলবী নিজেই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কন্যা সন্তান আমাকে যখন বাবা বাবা বলে ডাকতো, আমার অন্তর, আমার হৃদয় জুড়ে যেত, আমার পরাণ শান্ত হয়ে
হয়ে যেত, ইয়া রাসূলুল্লাহ জাহেলিয়া যুগের সমাজ ব্যবস্থার কারণে আমি আমার সন্তানকে জীবন্ত ফুঁপে ফেলার জন্য নিয়ত করলাম। কারণ আমরা দেখি যাদের কন্যা সন্তান হয় তারা সমাজে মুখ দেখাতে পারে না, তারা সমাজের কাছে ছোট হয়ে যায়, নারী মানেই অকল্যাণ, এমন একটা ধারণা ওই সময় হয়ে গেছে। এই কারণে দাহিয়া কলবি তিনি কি করলেন, নিজের কন্যা সন্তানকে নিয়ে বের হলেন। বের হওয়ার আগে ইনার বিবি বলছেন, ওগো স্বামী, আপনি আমার কন্যা সন্তানকে নিয়ে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আবার আসার সময় আমার মেয়েকে নিয়ে আসতে হবে, আপনি একা আসতে পারবেন না। বিবি শর্ত দিয়েছে। শর্ত মানার পরেও হযরতে দাহিয়া কলবি নিজের কন্যা সন্তানকে নিয়ে চলে গেলেন পাহাড়ের চূড়ায় অথবা বনে জঙ্গলে, যে কোনো একটা জায়গায় তিনি তিনার সন্তানকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দাহিয়া কলবি কিছুক্ষণ মেয়ের দিকে দেখে আর কিছুক্ষণ জাহেলিয়া সমাজ ব্যবস্থাপনার কথা ভাবে। হাজার হলেও মেয়ে তো, মেয়ের জন্য ফরান কাঁদে, কিভাবে আমি আমার মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে ফেলবো। মেয়ের দিকে তাকাই, তিনার অন্তর নরম হয়ে যায়, কোনোভাবেই তিনি জীবন্ত কবর দিতে চাই না। ওই সময়ে শয়তান তার উপরে সওয়ার হয়, ও দাহিয়া কলবি, তুমি যদি তোমার জীবন্ত কন্যাকে যদি আজকে এখানে হত্যা না করো, তোমার সমাজ তোমাকে ছোট করবে, তোমার সমাজ তোমাকে খাটো করবে, তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। এইভাবে সোজা শয়তান যখন তার অন্তরের মধ্যে এমন কুমন্ত্রণা দেয়, কুপ্রচারণা দেয়, সাথে সাথে দাহিয়া কলবির অন্তর আবার কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। দাহিয়া কলবির অন্তর শক্ত হয়ে যায়। এতক্ষণ মেয়ের দিকে তাকালে একটু মায়া হতো, কিন্তু শয়তানের ওয়াসওয়াসাটা এমন ভাবে তার অন্তরে তীরের মতো গেঁথেছে, সে আর মেয়ের দিকে তাকায় না। মেয়ের দিকে না তাকিয়ে তখন তার মেয়ে তাকে জিজ্ঞেস করলো, আব্বা জান, আমি একটু পানি খাবো, দীর্ঘ সময় রোদের মধ্যে হেঁটেছে, একটু পানির ব্যবস্থা করে দিন, একটু পানি খাবো। তখন দাহিয়া কলবি তার মেয়েকে ভোলানোর জন্য, ওগো আমার মেয়ে, আমি একটা গর্ত করতেছি, এই গর্ত থেকে পানি উঠবে। ওই সময়ে গর্ত করলে পানি উঠত, তো তিনি গর্ত করতে করতে গভীর করে একটা গর্ত করেছেন। সেই গর্ত করতে করতে গভীর হয়ে যাওয়ার পরে ওই দাহিয়া কলবি তার মেয়েকে বলছে, ওগো আমার মেয়ে, এখনই পানি উঠবে, তুমি একটু দেখো পানি উঠতেছে কিনা। মেয়েকে এইভাবে বলে মেয়েকে বোকা বানিয়ে যখন মেয়ে আপনার নিচের দিকে দেখে পানি উঠতেছে কিনা, এইভাবে যখন মেয়ে দেখতেছে, ওই সময়ে মেয়েকে পিছন থেকে ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে মেয়েকে গর্ত থেকে আর দেখা যায় না, অনেক নিচু গর্ত, যেখান থেকে শুধু মেয়ের আওয়াজ আসে, আব্বাজান, ওগো আমার আব্বাজান, আমাকে কোথায় ফেলে দিলেন, আমি উঠতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমাকে একটু তুলে নিন। হাইরে দাহিয়া কলবি চোখের পানি ঝেড়ে দিলেন, চোখের পানি বের হয়ে আসতেছে, কিন্তু ওই সময়ের এমন একটা সমাজ ব্যবস্থা ছিল যার কারণে নিজের সন্তানকে তিনি এইভাবে গর্তের মধ্যে ফেলে এক ফোঁটা পানি দেয় নাই, এক ফোঁটা পানি দেয় নাই, পানি খেতে পারে নাই তার মেয়ে। ওই অবস্থায় তিনি মাটি ফেলতে শুরু করলেন, বালি ফেলতে শুরু করলেন। ফেলতে ফেলতে যখন তার মেয়ের একেবারে সিনা বরাবর চলে আসলো মেয়ের দিকে, তখন একটু আস্তে আস্তে আওয়াজ আসে, আব্বাজান, ও আমার আব্বাজান, আমাকে কেন আপনি মেরে ফেলছেন? আপনি তো আমার আম্মাজানকে বলেছেন আমাকে সাথে করে ঘরে নিয়ে যাবেন, আমাকে কেন মেরে ফেলতেছেন? এইভাবে একবার দুইবার তিনবার ডাকতেছি, হাজার হলে বাবা তো যত পাষাণ হোক, আপনার ছেলের থেকেও মেয়েদেরকে একটু বেশি মহব্বত লাগে। যাদের কন্যা সন্তান আছে ইনারা বুঝবে, ছেলে হাজারো আপনার আপন হলেও ছেলেকে বেশি আদর করলেও কিন্তু যখন বাহির থেকে আসে, যাদের মেয়ে আছে ইনারা বুঝবে, মেয়ে বাবাকে জড়িয়ে ধরে ফেলে, বাবার কোলের মধ্যে উঠে যায়, বাবার কাঁধের মধ্যে উঠে যায়, এটা হচ্ছে মেয়ে। আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। এই রহমতের আগে কোনো দাম ছিল না, এটাই বলতে চাচ্ছি। এত রহমত আল্লাহ আমাদেরকে দিয়েছে, মেয়ে জাতি, নারী জাতি, এই রহমতের কদর আগে ছিল না। এই এমন
মেয়ে জাতি, নারী জাতি কোনো সম্মান আগের যুগে ছিল না। দাইয়া কলবি ওনাকে ওনার মেয়ে বারবার ডাকতেছে, আব্বা জান আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে তুলে ফেলো। কিন্তু না না, তার ওই সময় আরো বালি দিতে দিতে যখন একেবারে মাথার উপরে চলে আসে, মেয়ের কোনো আওয়াজ আর নাই, মেয়ের নড়াচড়া নাই। একেবারে যখন মেয়ের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, মেয়ে ওই অবস্থায় দাঁড়ানো অবস্থায় মেয়ে সেখানে মারা যায়। একটা দুইটা না, তিনি 70-এর কাছাকাছি এইভাবে জীবন্ত সন্তানকে, জীবন্ত কন্যাকে তিনি দাফন করেছেন, কুফুতে ফেলেছেন, হত্যা করেছেন। এটা বড় ধরনের একটা অপরাধ। ইনি এটা ভেবে ভেবে চিন্তা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতগুলা কন্যা সন্তান আমি জীবন্ত ফুটে ফেলেছি, জীবন্ত হত্যা করেছি। আমার মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। তখন নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, ও দাহিয়া কলবি, ইসলামের আগে যা করেছো এগুলা তোমাদের জন্য আল্লাহ কি করেছেন? মাফ করে দিয়েছেন। তোমার পূর্বের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ নারী জাতির সম্মান কেমন বাড়িয়েছেন দেখেন। অন্যান্য ধর্মেও নারীদেরকে হেয় করা হতো। তাহলে আইয়ামে জাহেলিয়াত মানে তখন ইসলাম ধর্ম প্রচার হয় নাই, ইসলাম ধর্ম শুরু হয় নাই। আইয়ামে জাহেলিয়াত মানে অন্ধকারের যুগ, এটাকে বলা হয় অন্ধকারের যুগ। এই অন্ধকারের যুগ কখন থেকে জানেন? হযরতে ঈসা আলাইহিস সালামের পর থেকে আল্লাহর রাসূল আসার পরবর্তী সময়, নবীজির নবুয়ত প্রকাশের আগ পর্যন্ত যে সময়, এটাকে আইয়ামে জাহেলিয়া বলা হয়। আজকে যারা আপনার নারী অধিকারের নামে ইসলামকে ছোট করতে চাই, ইসলামকে খাটো করতে চাই, তাদেরকে আমরা সেই অতীত স্মরণ করিয়ে দিতে চাই যখন নারীদের কেউ ছিল না, যখন নারীদের সমাজে কোনো মূল্য ছিল না। ইনাদেরকে আপনার পতিতা হিসেবে ব্যবহার করা হতো। টাকার বিনিময়ে জেনার কাজ করে, টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে জেনার কাজ করে, ইনাদেরকে পতিতা বলা হয়। ওই পতিতার কাজ করত আগেকার সময়ে নারীরা। এখান থেকে আনতে আনতে ইনাদেরকে এত সম্মানের মধ্যে নিয়ে এসেছে ইসলাম। আমাদের থেকে দেখে দেখে অন্য অন্য ধর্মের মধ্যেও নারীদেরকে এখন সম্মান দেয়া হয়, কিন্তু আগে এটা মোটেও ছিল না। নারী দেখলেই মনে করত ইনি পতিতা, নারী দেখলেই মনে করত ইনি খারাপ, নারী দেখলেই মনে করা হতো অকল্যাণ, নারী দেখলেই মনে করা হতো একটা সময়ে যে ইনারা শুধু খারাপ কাজ করে, ইনাদেরকে আল্লাহ ভালোর জন্য জন্মাই নাই। অথচ আল্লাহ নারীর সৃষ্টি করেছেন কত মায়া করে, মহব্বত করে। মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের জন্য। আল্লাহ কোরআনে একটা আয়াত নাজিল করেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও আমার বান্দারা, নারী জাতিকে আমি বড় মহব্বত করে সৃষ্টি করেছি, তাদেরকে আমি বেশি মায়া করি, তাদেরকে আমি আল্লাহ বেশি মহব্বত করি। এই জন্য তাদের যেন কেউ ক্ষতি করতে না পারে, তাদের উপর যেন কেউ জেনার অপবাদ দিতে না পারে, তাদের উপর কেউ যেন হামলা করতে না পারে, তাদের উপর কেউ যেন দর্শনের মতো খারাপ কাজ করতে না পারে। এই জন্য আর রিজাল, আমি একজন পুরুষ দিয়েছি, রিজাল ও কাওয়ামুনা আলান নিসা। সেই পুরুষটা তাদের নারীদের কি হবে? অভিভাবক হবে। প্রত্যেক ঘরে একজন অভিভাবক থাকে। কারণ কেন জানেন? মেয়েরা যেন নিরাপদ থাকে। আপনি একটু চোখ বুলিয়ে দেখেন, বর্তমান সময়ে যে নারীদের অভিভাবক নাই, ছেলে আর কি, যে নারীদের কোনো অভিভাবক নাই, ইনারা সমাজে যত খারাপ কাজ ইনারাই বেশি বেশি করে। কারণ ডাক দেওয়ার মতো কেউ নেই, তাকে ডাক দেওয়ার মতো, নিষেধ করার মতো কেউ নাই। অথচ আল্লাহই বলে দিয়েছেন, আমি নারীদের সেফটির জন্য, নারীদের সম্মানের জন্য, নারীদের ইজ্জত রক্ষা করার জন্য আমি আল্লাহ তাদের একটা অভিভাবক দিয়েছি। সেই অভিভাবক হচ্ছে প্রত্যেক ঘরের বাবা, প্রত্যেক ঘরের বড় ভাই, প্রত্যেক ঘরের বড় সন্তান। এনাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে ধরবে। ও আমার বান্দা, তোমাকে আমি তোমার ঘরের অভিভাবক বানিয়েছিলাম। তোমার ঘরের মেয়ে, তোমার ঘরের বউ, তোমার ঘরের মা, তারা বেপরদায় চলেছে, তারা খারাপ কাজে জড়িত ছিল, তুমি কোনো ব্যবস্থা করো নাই, তুমি নিষেধ করো নাই, এটার জন্য আল্লাহ ধরবেন।
প্রত্যেক ঘরে আপনার যিনি বাবা থাকবেন, যিনি বড় ভাই থাকবেন, যিনি সন্তান থাকবেন, যিনি স্বামী হবেন, এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ একটা পাও নাড়াতে দিবে না যতক্ষণ এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারবো না। কারণ আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে নারীদের অভিভাবক বানিয়েছি। যতদিন পুরুষ নারীদের অভিভাবক হিসেবে থাকবে, সমাজে একটা নারীও আপনার কি খারাপ কাজে লিপ্ত হতে পারবে না। তাদের সম্মান কখনো বেইজ্জত হবে না, তারা কখনো অপমানের শিকার হবে না। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া। প্রিয় হাজিরিন, ইসলাম নারীদেরকে প্রথমের মতো বিবাহ করার একটা সম্মান দেয়। আগের সময়ে কোনো বিবাহ ছিল না, যেই মানুষের যে মেয়েকে পছন্দ হতো ঘরে নিয়ে আসতো, এইভাবে আগেকার সময়ে তারা রাত্রি যাপন করত। কিন্তু ইসলাম বিয়ে ছাড়া বহির্ভূত কোনো সম্পর্ক সমর্থন করে না। এই জন্য আমার রাসূল বিবাহকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। বিবাহ ছাড়া কোনো নারী এবং পুরুষ একত্র হতে পারবে না। এটা সম্মান বাড়িয়েছেন মা জাতির, আমাদের বোন জাতির, আমাদের সন্তানদের সম্মান আল্লাহ বাড়িয়েছেন বিবাহের মাধ্যমে। এরপরে আমার রাসূল তাদেরকে উত্তরাধিকার দিয়েছেন। আগের সময়ে মেয়েদের কোনো উত্তরাধিকার ছিল না, কারণ তাদের বাবারা মারা গেলে তারা কোনো সম্পদ পেত না, কোনো টাকা পয়সা পেত না, সব ছেলেরাই পেত, ছেলেরা সব রেখে দিত। তাহলে ইসলাম ওই সময়, এমন একটা সময় যখন কাফেরের সংখ্যা বেশি, এমন একটা সময় বিধর্মীর সংখ্যা বেশি ছিল, ওই সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ও আমার উম্মত, তোমাদের মধ্যে যারা আছো তারা তোমাদের বোনদের, তাদের মেয়েদের তোমরা উত্তরাধিকার দিবা। কেমন? একজন পুরুষ যদি 1 ভাগ পায় আর একজন নারী তার অর্ধেক পাবে, তার মানে 2 জন মেয়ে যা পাবে একজন পুরুষ তা পাবে। এখানে কারণ আছে। একজন পুরুষ যদি 1 ভাগ পায় সম্পদের, টাকার, আর 2 জন মেয়ে পাবে 1 ভাগ। 2 জন মানে অর্ধেক আর কি, 2 ভাগের 1 ভাগ বলা হয়। এইভাবে সম্পদ দেওয়া হবে। কেন জানেন? বাবা তার সারাটা সময় মেয়েকে লালন পালন করে অন্য জায়গায় বিবাহ দেয়। মেয়ে সারা জীবন বাবা মায়ের সঙ্গে থাকতে পারে না, তাদেরকে শ্বশুর বাড়ি চলে যেতে হয়। ওই শ্বশুর বাড়ি যাওয়ার পরে মেয়ের সাথে তার পরিবারের সম্পর্ক ধীরে ধীরে দূরে যায়, আর সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে। ওই সময়ে তার কাছে তার স্বামী সন্তান বড় হয়, তার শ্বশুর বাড়ি বড় হয়ে যায়, এবং তারা তার মা বাবার তেমন খবর রাখতে পারে না, মা বাবার ভরণ পোষণ চালাতে পারে না। এই কারণে সন্তানেরকে আল্লাহ 1 ভাগ দিয়েছেন, আর মা জাতি বোন জাতিরকে আল্লাহ অর্ধেক দিয়েছেন। এটা কি বৈষম্য হয়েছে? বৈষম্য হয় নাই। মেয়েরা সারা জীবন শ্বশুর বাড়ি থাকে, ইনারা কোনোদিনও মা বাবার সম্মান করবে? বাড়িতে এসে মা বাবার ভরণ পোষণ করবে না, মা বাবাকে খাবার দাবার খাওয়াবে না, আয় রোজগার করে মা বাবার ভরণ পোষণ করতে পারবে না। এই কারণে আল্লাহ মেয়েদেরকে অর্ধেক দিয়েছে। এটা কোনো বৈষম্য নয়, বরং এটা ইসলাম ন্যায্য অধিকার দিয়েছে, মেয়েদেরকে সম্মান করেছে। না হয় আপনি সারা জীবন শ্বশুর বাড়িতে থাকার পরেও আপনি এখানে একটা ভাগ পাবেন, বাবার সম্পদের, আপনার মায়ের সম্পদের, আপনার পরিবারের সম্পদের একটা ভাগ আপনি পাচ্ছেন। এটা ইসলাম আপনাকে সম্মান দিয়েছে, আপনাকে ইজ্জত করেছে। অন্য কোন ধর্মের মধ্যে এমন সম্মান দেয় নাই। তাহলে প্রিয় হাজিরিন, এবার আসেন ইসলামের মধ্যে তালাকের একটা ব্যবস্থা আছে। যেমন বিবাহ দিয়েছে, বিবাহ করার পরে আপনি মন চাইলেন ছুড়ে ফেললেন, এমন হবে না। তালাক ছাড়া আপনাদের সম্পর্ক শেষ হবে না, তালাক দিতেই হবে। তালাক দেওয়া ছাড়া কেউ যদি দূরে থাকে এটা বিবাহ ভাঙবে না।
আপনি তালাক দেন নাই, এমনি গুসা রাগ হয়েছে, আপনি 1 বছর 2 বছর 3 বছর দূরে আছেন, এখানে আপনার বিবাহ এটা কি হবে না, ভাঙবে না, আপনার বিবাহ থেকে যাবে। আপনি তালাক দিলে তখন বিবাহ ভাঙবে। তাহলে তালাক দেওয়ার পরে মেয়েদেরকে কত সম্মান দিয়েছে ইসলাম। তালাক দেওয়ার পরে প্রত্যেক ছেলেদেরকে ভরণ পোষণ দিতে হয়। একটা ছেলে থাকুক, 2টা ছেলে থাকুক, 3টা থাকুক, এরা বড় হওয়া পর্যন্ত কি দিতে হয়, ভরণ পোষণ দিতে হয়। এটা বিবাহের সময় এগুলা ধরা থাকে, সবগুলা ভরণ পোষণ দিতে হবে। আপনি তালাক দেওয়ার পরে ইসলাম এই প্রথম এমন একটা নীতি কার্যকর করেছে, একজন মেয়েকে আপনি বিবাহ করলেন, বিবাহ করার পরে তালাক হয়ে গেছে, তালাক হয়ে যাওয়ার পরেও আপনাকে তার ভরণ পোষণ দিতে হবে। আপনি যদি ভরণ পোষণ না দেন, আপনার বিরুদ্ধে যদি মামলা করে, অবশ্যই আপনি ধরা খেয়ে যাবেন। তাহলে ইসলাম এই প্রথম বিবাহ দেওয়ার পরে, তালাক হয়ে যাওয়ার পরেও ইসলাম আমাদের মা জাতির, বোন জাতির সম্মান ধরে রেখেছে, তাদের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে ভরণ পোষণের মাধ্যমে, খরচ দেওয়ার মাধ্যমে। এইভাবে বলা হয় ইসলামের মধ্যে নারী জাতির সমস্ত অধিকার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আর যারা অনেকেই মনে করে কন্যা সন্তান হলে আমি মনে হয় দুর্বল হয়ে যাব, কিন্তু আল্লাহর রাসূলের একটা হাদিস আমি আপনাদের সম্মুখে বলি, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা হাত্তা ইয়াউমাল কিয়ামা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআহু। আল্লাহ রাসূল বলছেন, যে মানুষের 2টা কন্যা সন্তান হবে, কয়টা কন্যা সন্তান, 2টা কন্যা সন্তান হবে, এই 2 কন্যা সন্তানের যতদিন প্রাপ্তবয়স্ক হয় নাই, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করবে, তাদেরকে দেখভাল করবে, তাদেরকে বড় করে বিয়ে দিবে, সম্মানের সহিত ইজ্জতের সহিত বিবাহ দিবে। আল্লাহর রাসূল বলছেন, যা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই মানুষটা আনা হুয়া, ওই মানুষটা আমি রাসূলের সাথে সাথে থাকবে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে দেখেন কত সম্মান ইসলাম বাড়িয়েছে। ওই ব্যক্তিটাকে আল্লাহ রাসূল কিয়ামতের দিন সাথে রাখবে, তার সাথে রাখবে, সাথে থাকার সৌভাগ্য পাবে 2টা কন্যা সন্তান। আর যাদের একটা সন্তান কন্যা হবে, একটা সন্তান মেয়ে হবে, যারা ওই মেয়েকে আদব শিষ্টাচারের মাধ্যমে আপনার শিক্ষা দান করবে, আদব শিষ্টাচারের মধ্যে তাকে সম্মানের মধ্যে লেখাপড়া করিয়ে বড় করে এই কন্যা সন্তানকে নিয়ামত স্বরূপ পালন করবে, কোনোদিন ছোট করবে না। এটা আমার ছেলে, আমি একে বেশি মহব্বত করব, এটা আমার মেয়ে, আমি তাকে কম মহব্বত করব, এমন কেউ করবে না। এমন না করে যদি সমান সমান ছেলেকে যেমন মহব্বত করে মেয়েকেও যদি তেমন কেউ মহব্বত করে, আল্লাহর রাসূল বলছেন ওই ব্যক্তির জন্য আও হিজাবাম মিনান নার, জাহান্নাম তার থেকে অনেক দূরে সরে যাবে, জাহান্নাম তার জন্য প্রতিবন্ধক হয়ে যাবে। আল্লাহ তাকে দাখালাল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নারী জাতির সম্মান বাড়িয়েছে ইসলাম। আমরা একটু যদি মনোযোগের সহিত এই ব্যাপারটাকে আমরা খেয়াল করি, ইসলাম শুরু হওয়ার পর্যন্ত মা বোনদের তেমন সম্মান ইজ্জত ছিল না। আর আল্লাহর রাসূল আসার পরে সব কিছু ধীরে ধীরে বাড়াতে বাড়াতে, এমনকি আমাদের মা বোনরা যখন মারা যায় তাদেরকে কোনো পুরুষ গোসল দিতে পারবে না। এটা বড় একটা সম্মান। একজন মহিলা মারা যাওয়ার পরে কোনো পুরুষ তাকে গোসল দিবে না। এটা মা বোনদেরকে আল্লাহর রাসূল ইজ্জত বাড়িয়েছেন। তাহলে যে মা বোনরা মারা যাওয়ার পরে কোনো অস্তিত্ব থাকে মানুষের, মারা যাওয়ার পরে কোনো অস্তিত্ব নাই, তিনি কথা বলতে পারে না, আওয়াজ করতে পারে না, নড়াচড়া করতে পারে না, এমন সময়ে যদি একজন মা বোনকে পরপুরুষ গোসল দিতে না পারে, তাহলে আমরা যে দুনিয়াতে জীবন থাকা অবস্থায়, হায়াত থাকা অবস্থায় যদি বেপরদায় চলে কি অবস্থা হবে চিন্তা করেন তো। আমি কথা বলছি, আমি হাঁটছি, আমি চলছি, আমি কাজ করছি, এই সময়ে যদি আপনি যদি আপনার বেপরদায় চলি, মার্কেটে চলাফেরা করি, হয়তো কাজের জন্য যদি আমি আমাকে প্রদর্শন করি, এই কাজের জন্য আল্লাহর রাসূল লানত দিয়েছেন মেয়েদেরকে। যেমন সম্মানও বাড়িয়েছেন, এমন মেয়েদেরকে লানতও করেছেন। কেমন? কিয়ামতের দিন আমার রাসূল বলেছেন পুরো জাহান্নাম ভরে যাবে মেয়েদের মাধ্যমে। পুরুষ হবে একবার,
মহিলা হবে 2-3 ভাগেরও বেশি। এর কারণ কি? মেয়েরা বেশি হারে বেপরদা বেড়ে যাবে, আর বেপরদা বেড়ে যাওয়ার কারণে আজকে বিশ্বের মধ্যে দেখেন তো আমাদের এখানে গ্রাম অঞ্চলে এখনো মোটামুটি সেফ আছে। আমাদের গ্রাম অঞ্চলে এখনো মোটামুটি সেফ। আপনি শহরে যান, আপনি নিউ মার্কেটে যান, আপনি ঢাকার মধ্যে যান, আপনি বড় বড় মার্কেটের মধ্যে যান, সেখানে দেখবেন মেয়েরা ওড়না পর্যন্ত পড়ে না, মেয়েরা ওড়না পর্যন্ত পড়ে না। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে, যেই মেয়ে, যে মা বোন ওড়না ছাড়া নামাজের মধ্যে দাঁড়াবে, তিনি যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ ফেরেশতা লানত দেয়। নাউজুবিল্লাহ বলেন না? যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ ফেরেশতা লানত দেয়। তো নামাজ ভালো জিনিস না? নামাজ পড়া সওয়াবের কাজ। নামাজ ফরজ ইবাদত, এমন একটা ইবাদত যদি আপনি আমি কি করি, ওড়না ছাড়া পড়ে আমার কোনো মা বোন, তার জন্য ফেরেশতা লানত দিবে। তো সেই আমি আপনি রাস্তাঘাটে এভাবে যদি চলাফেরা করি, আমি মুসলমান না হলে সমস্যা নাই, অন্য ধর্মের হলে সমস্যা নাই, আপনি বিধর্মী হলে কোনো সমস্যা নাই। বিধর্মীরা জান্নাত জাহান্নাম মানে না, বিধর্মীরা কবর হাসর মানে না, বিধর্মীরা নামাজ মানে না, বিধর্মীরা আজান মানে না, বিধর্মীরা রোজা মানে না। তো আমি তো এগুলো সব মানি, এগুলো না মানলে মুসলমান হওয়া যাবে না। ইসলামের 7টি রুকন আছে, 7টি অথবা 6টি। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস করা, আর একটা হচ্ছে রাসূলের উপরে বিশ্বাস করা, আর একটা হচ্ছে আসমানি কিতাবের উপর বিশ্বাস করা। তো আসমানি কিতাব মানে কি? কোরআন না? সব আসমানি কিতাবের শ্রেষ্ঠ হচ্ছে আল কোরআনুল কারীম। তারপরে ফেরেশতার উপর বিশ্বাস করা, কবর হাসরের উপর বিশ্বাস করা, এটা ঈমানের অংশ। কবর হাসর বিশ্বাস না করলে আপনি ঈমানদারি থাকবেন না। তাহলে কবর হাসর কোরআন বিশ্বাস করার পরে আমি যদি বেপরদায় চলি, এই বেপরদায় চলার কারণে আমার ঘরে যিনি অভিভাবক থাকবে আল্লাহ তাকে আগে ধরবে। ও দুনিয়ার মানুষ, তুমি তোমার ঘরের অভিভাবক ছিলা, তুমি অভিভাবক থাকা অবস্থায় তোমার মেয়ে কিভাবে বেপরদায় চলেছে, তোমার মেয়ে কিভাবে বিবাহ ছাড়া আপনার খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে, এই কাজের তুমি কি করো? আজকে তুমি ব্যাখ্যা দাও, ব্যাখ্যা চাওয়া হয়। আমাদের কারো নামে যদি কোনো মামলা হয়, তা আমাদেরকে কি করা হয়? ডাকা হয়, থানার মধ্যে ডেকে এটার ব্যাখ্যা চাওয়া হয়, কি কারণে এমনটা হলো। ঠিক ওই দিন আল্লাহ ব্যাখ্যা চাইবে, ও আমার বান্দা এটার ব্যাখ্যা দাও। যদি ব্যাখ্যা দিতে না পারি তাহলে ধরা খাবেন। আর যদি বলেন আল্লাহ আমি আমার মেয়েকে ডাক দিয়েছি, আমি আমার মেয়েকে আদেশ করেছিলাম কিন্তু আমার কথা শুনে নাই, এমনটা যদি হয় তাহলে আপনি বেঁচে যাবেন, আপনি বেঁচে যাবেন, আমি বেঁচে যাব। যিনি করেছেন তার গুনাহ তার উপর সওয়ার হবে। যদি আমি ডাক দেই নাই, আমার মেয়ে সারাদিন রাতের উপরে রাত মোবাইলের মধ্যে কথা বলে, আমার মেয়ে সারাদিন রাতের পরে রাত মোবাইলের মধ্যে, আপনার বিবাহ হয় নাই এমন মেয়ে রাতের পর রাত কথা বলে, আমাকে তদারকি করতে হবে। বিবাহ হওয়ার পরে তার স্বামীর সাথে সে কথা বলুক, এটা বিবাহ, এটা আপনার জায়েজ। কিন্তু বিবাহ হওয়ার আগে আমাদের মা বোনদেরকে ইজ্জত সম্মানের সহিত রাখা, এটা প্রত্যেক বাবার দায়িত্ব, প্রত্যেক বড় ভাইয়ের দায়িত্ব, প্রত্যেক সন্তানের দায়িত্ব, প্রত্যেক স্বামীর দায়িত্ব। এইভাবে নারীদেরকে নিজের মধ্যে রাখা, তাদেরকে চেপে রাখা না, সম্মানের সহিত রাখা, তাদেরকে সুন্দরভাবে বোঝানো যে এই কাজটা ইসলাম সমর্থন করে না, এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। যে কয়েকটা আপনার সুপারিশ দেওয়া হয়েছে, আমি একটু আপনাদের সম্মুখে এগুলা বলি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব। নারী সংস্কার কমিশন, এটা বাংলাদেশে অনেক আগে থেকে এরা নারীদের নিয়ে কাজ করে, কাজ করুক, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু ইনারা বর্তমানে যে কিছু প্রস্তাব সরকারকে দিয়েছে, আমি বলি ধর্মীয় মূল্যবোধ, শরিয়া, মুসলিম সমাজ ব্যবস্থাপনার বিরোধিতা করে এমন কতগুলো প্রস্তাব ইনারা দিয়েছেন। প্রথম দাবি হচ্ছে ইসলামী বিবাহ, তালাক, পরিবারের বিধান, এগুলো নাকি বৈষম্যমূলক। আমি এতক্ষণ যা আলোচনা করেছি, ইনাদের দাবি হচ্ছে ইসলামে যে বিবাহ হয় এটা বৈষম্যমূলক, ইসলামে যে তালাক দেওয়া হয়, তালাক দিতে পারবে ছেলেরা, এটা ইসলামের নীতি।
তালাক দিতে পারবে ছেলেরা, অনিচ্ছাকৃতভাবে কোনো মেয়ে তালাক দিতে পারবে না। এটা কোনো সুযোগ আল্লাহ রাখে নাই, কারণ তাদের অভিভাবকই হচ্ছে ছেলেরা। কোনো যদি জুলুম করা হয় এটা বিচার সালিশের মাধ্যমে সমাধান হবে। তাহলে তালাক এবং পারিবারিক বিধান, আমাদের পরিবারের মধ্যে বাবা থাকে, মা থাকে, ছেলে থাকে, ছেলের বউ থাকে, নাতি নাতি থাকে, একটা পরিবার, সুন্দর গোছালো একটা পরিবার। এই পরিবার না নাকি বৈষম্যমূলক? আপনাদের কি মনে হয় এটা বৈষম্য আছে এখানে কোনো? কত সুন্দর একটা মধুর সম্পর্ক, দাদা নাতি কত আদর করে, মহব্বত করে, আপনার ছেলে বাবাকে কত মহব্বত করে, ছেলের বউ তার মাকে কত সম্মান করে, আদর করে, মহব্বত করে। এটা তো একটা পবিত্র বন্ধন। এটাকে বৈষম্যমূলক বলা হচ্ছে, এটাকে এগুলা ভেঙে দেওয়ার জন্য বলা হচ্ছে। এই ইসলামী শরীয়তের বিবাহ যেটা আছে এটা আমরা মানি না, এটা নতুন পন্থাই করা হোক। এখন আমরা মুসলমান, আমরা অন্যদের নীতি কেন মানব? আমরা আমাদের কোরআনে যা আছে এটা আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন। কোরআনে কিভাবে বিবাহ হবে, কিভাবে তালাক হবে, এগুলা সব দেওয়া আছে। আমি আপনাদের জানার জন্য এই বিষয়টা ক্লিয়ার করছি যে ইসলামের বিবাহ, তালাক এবং পারিবারিক বিধান এগুলো নাকি বৈষম্যমূলক। তারা বাইরের দেশের কতগুলো নীতি আমাদের মধ্যে চালিয়ে দিতে চায়। এরপরে আরেকটা হচ্ছে যারা পতিতালয় কাজ করে, জেনার কাজ করে, এদেরকে স্বীকৃতি দিতে হবে। কেমন স্বীকৃতি? সরকারি একটা সার্টিফিকেট দিতে হবে, লাইসেন্স দিতে হবে। চিন্তা করেন তো, আমার এই জায়গার মধ্যে যদি কোনো একজন মহিলা থাকে এমন যাকে সরকার লাইসেন্স দিয়েছে, তুমি খারাপ কাজ করতে পারবা, কোনো সমস্যা নাই, সরকারকে ট্যাক্স দিলে হবে, আমার সমাজ ধ্বংস হয়ে যাবে না? আমার সমাজের পুরুষগুলা ধ্বংস হয়ে যাবে না? যারা বিবাহ করে নাই, এখনো বিবাহের সম্পর্কে জড়াই নাই, একটা ছেলেকেও তো আপনি ঠিক রাখতে পারবেন না। এটি ইসলামের জন্য বড় ক্ষতিকর একটা আইন। যারা পতিতালয়ে কাজ করে এদেরকে সার্টিফিকেট দেওয়া, এদেরকে লাইসেন্স দেওয়া, তা আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, এর প্রতিবাদ জানাচ্ছি। সরকার মহোদয় যেন এই আইনগুলা বাস্তবায়ন না করে। এগুলা বাস্তবায়ন করলে দেখবেন সমাজের মধ্যে মারামারি, বিশৃঙ্খলা অনেক বেড়ে যাবে। একটা মুসলমানও এই আইনগুলা মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে এইরকম আইন থেকে, ইসলাম বহির্ভূত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। প্রিয় হাজিরিন, আরেকটা বিষয়, সময় সংক্ষেপ। আমরা বেশ কিছু সময় ধরে লক্ষ্য করছি আমাদের এই দেশের মধ্যে মব জাস্টিস এটা বেড়ে যাচ্ছে। কিছু মানুষ অন্যায়ভাবে অন্য মানুষকে আক্রমণ করছে, কিছু মানুষ একজোট হয়ে অন্য মানুষকে মারছে, এটাকে মব জাস্টিস বলা হচ্ছে। এটা এমন ভাবে বেড়ে গেছে, একটা মানুষকে আমি মেরে ফেলছি যাচাই বাছাই করা ছাড়া। আগেকার সময়ে আমরা দেখতাম ঝগড়া লাগলে, দুইজন ঝগড়া লাগলে মাঝখানে একজন মানুষ এসে ঝগড়াটা থামিয়ে দিত। কি কারণে ঝগড়া হচ্ছে? একজন মানুষ আরেকজনকে মারলে মাঝখানে একজন এসে থামিয়ে দিত যে মারামারি করিও না, এটা আমরা একটা সালিশ বিচারের মাধ্যমে সমাধান করব। তাহলে মারামারি থামিয়ে দিত আগেকার সময়। এখন এসে এটা হচ্ছে না, অন্যায় হলে অন্যায়, মারতে মারতে জায়গার মধ্যে শেষ, মারতে মারতে জায়গার মধ্যে শেষ। এটা ইসলাম কখনো সমর্থন করে না। একজন ফাঁসির আসামিকেও তার শেষ ইচ্ছা কি করা হয়? জিজ্ঞেস করা হয়। তো যেখানে ফাঁসির আসামির পর্যন্ত শেষ আপনার ইচ্ছাটা কি করা হয়? জিজ্ঞেস করে তার আশাটা পূরণ করা হয়। তার পরিবারকে দেখতে চাইলে পরিবারকে নিয়ে আসে, কিছু খেতে চাইলে সেটা ব্যবস্থা করে দেয়। এটার মানে কি? মানুষকে দাম দেওয়া। আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত আমাদেরকে আল্লাহ বলেছেন, আমরা এইভাবে অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারি না। এই যে গত আপনার 27শে এপ্রিল আমাদের একজন ইমানি ভাই রইসউদ্দিনকে যেভাবে নির্মম ভাবে কিছু মানুষ একত্র হয়ে জড়ো হয়ে তাকে নির্মম ভাবে হত্যা করেছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। একজন ইমাম সাহেব সমাজের এই জায়গার মধ্যে দাঁড়িয়ে তিনি জুমা পড়াতো। কোন দলের, কোন মতের আমি এটা বিচার করছি না, একজন ইমাম সমাজের প্রতিনিধি না? প্রত্যেকটা সমাজের যেখানে ইসলাম ধর্ম আছে, যেখানে মসজিদ আছে, যেখানে মাদ্রাসা আছে, সেখানে ইমাম সাহেব আছে না নাই? আছে না সব জায়গায়? তাহলে আমার সমাজের একজন ইমাম সাহেবকে কিছু মানুষ এসে মারলো, আমরা প্রতিবাদ কেন করতে পারলাম না? আমার বুঝতে হবে সেখানে আমাদের দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। ইমাম সবসময় মানুষের কল্যাণে দোয়া করে, মুসল্লিদের কল্যাণে দোয়া করে। সেই মুসল্লি যদি ইমাম সাহেবকে মারতে আসে, এটা বড় বেওয়াফা হয়ে যায়। ইমাম সাহেব সব সময় দোয়া করে, আল্লাহ আমার মহল্লার মানুষগুলোকে আপনি সুস্থ রাখেন, আমার মহল্লার মানুষগুলোকে আপনি তাদের ইনকামের মধ্যে বরকত দিন, তাদের হায়াতের মধ্যে বরকত দিন। সেই সমাজের মানুষগুলা যদি থাকে এভাবে মারতে মারতে মেরে ফেলে, তার কি দোষ? তার সমস্যাটা কি? যাচাই বাছাই করা ছাড়াই যে তাকে এভাবে মেরে ফেলে বিচার বহির্ভূত হত্যা, এটা কেমন দেখায়? ইসলাম কখন এগুলা সমর্থন করে না। আমরা সরকার
মহোদয়ের কাছে এর আবেদন জানাচ্ছি, এই হত্যাকাণ্ডের যেন আপনার সুষ্ঠু একটা তদন্ত হয়ে যারা দোষী তাদেরকে যেন গ্রেফতার করা হয়, আর ভবিষ্যতে যেন বাংলাদেশের এই জমিনের মধ্যে কোনো ইমাম সাহেবকে যেন এমন লাঞ্ছিত করা না হয়। কারণ ইমাম সাহেব যিনি নামাজ পড়াচ্ছেন, ইনার যদি দোষ থাকে, কোনো দোষ যদি করে থাকেন, আপনি ইনার পিছনে নামাজ কেন পড়েছেন? দোষ যদি করে থাকতো আমি এই বেলা দোষ করেছি, আপনারা সবাই জানেন আমি একটা গুনাহ করেছি, এই গুনাহ করার পরে যদি আপনারা আমার পিছনে নামাজ পড়েন, এক্ষেত্রে আপনাদের এটা ভুল হবে। কেন? আপনারা জানেন যে আমি গুনাহগার। হয় আপনারা আমাকে মাফ করে দিবেন, মাফ করে না দিলে আপনারা নামাজ পড়লে আপনার নামাজের মধ্যে অশুদ্ধ হয়ে যাবে, সন্দেহ আসে যাবে যে এই হুজুরের পেছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা, এরকম সন্দেহ আসলে নামাজ হবে না। ভাইয়েরা আমার, অনেক অন্তর থেকে এই জিনিসটা ভাববেন, এই মানুষটার পিছনে আমি নামাজ পড়ছি, একে একে 100 বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস না রাখলে আমাদের নামাজের মধ্যে খতরা হয়ে যাবে, আমাদের নামাজের মধ্যে আপনার গলত হয়ে যাবে। আর যদি আমরা বিশ্বাস রেখে নামাজ পড়ি, এই নামাজটা আল্লাহ কবুল করে। আমাদের অনেকে এখানে সূরা ফাতিহার মধ্যে ভুল হয়ে যায়, আপনার সূরা ফালাক, সূরা কুরাইশ, সূরা ফিল এগুলোর মধ্যে ভুল হয়ে যায়। তো একজন ইমাম সাহেব যদি নামাজ না পড়ায়, আপনি দেখতে পাবেন সেই দিন মাগরিবের সময় মসজিদের কি অবস্থা হয়। ইমাম সাহেব যদি কমে যায়, আমরা বর্তমানে আমাদের সময়ে যারা উঠে আসতেছে অনেককে দেখতেছি মসজিদে চাকরি করতে চাই না। বাস্তব কথা, আমাদের সহপাঠী যারা জামিয়ার মধ্যে অনেকেই আমরা দেখি ইনারা মসজিদে ঢুকতে চাই না। তো কারণটা কি? বারবার দেখি ইনারা মসজিদের প্রতি অনাহার কারণ হচ্ছে সমাজ ভিত্তিক যে একটা ওদের উপর জোর জুলুম হয়, এগুলা থেকে ইনারা দূরে থাকতে চায়। ইনারা খতিব করতে চায়, জুমা করতে চায়, কিন্তু 5 ওয়াক্ত মসজিদে আসতে চায় না। এই জন্য ভাইয়েরা আমার, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যারা ইমাম থাকবে ইনাদেরকে আপনারা ভাই মনে করবেন, ইনাদেরকে আপনারা সন্তান মনে করবেন, ইনাদেরকে আপনারা আপনাদের পরিবারের একজন অংশ মনে করবেন। এইভাবে করলে আপনাদের প্রতি মহাব্বতটা বাড়বে, সম্মানটা বাড়বে, একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বাড়বে। আমি আজ থেকে 2 বছর আপনাদের সাথে আমার যে সম্পর্ক, আমি যদি এখান থেকে চলেও যাই, আমার এটা সারা জীবন মনে থাকবে যে আমি অমুক জায়গায় 2 বছরের মতো আপনি জুমা পড়িয়েছিলাম। এরকম একটা সম্পর্ক আমরা সব সময় চাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জায়গার প্রত্যেক মানুষের সাথে, প্রত্যেক মুসল্লির সাথে আল্লাহ সুসম্পর্ক রেখে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন ইসলামের এই ধারা, ইসলামের এই বাণী যেন সমাজের সবার কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ সেই তৌফিক নসিব করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।